আজকে আমি তোমাদের কেমিস্ট্রি একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় করাবো। তো নতুন করে যে পার্ট তোমাদের শুরু হয়েছে তার আজকে ফার্স্ট কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিতে আমি তোমাদের যেটা করাচ্ছি খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আগের বার করাইনি, সেটা হচ্ছে তোমার আয়ন স্টেবল অর ইনস্টেবল। ঠিক আছে, আয়নের স্টেবিলিটি এবং ইনস্টেবিলিটি এই ব্যাপারটা নিয়ে তোমাদের ভীষণভাবে রেলওয়েতে প্রশ্ন পড়েছে। ঠিক আছে, আয়ন স্টেবল অর নট স্টেবল, অর্থাৎ কী করে দেয় একটু বলে দিই তোমাদের। একটা প্রশ্ন, আমি রেলওয়ের প্রশ্ন এটা, ঠিক আছে, রেলওয়ে থেকে নিচ্ছি এবং এই প্রশ্নটা আমি তোমাদের আমাদের যে পেড মক টেস্ট আছে সেখানেও দিয়েছিলাম। সেটা হচ্ছে তোমাদের এনএ কোনটা সুস্থির বেশি, এনএ বেশি সুস্থির নাকি এনএ প্লাস বেশি সুস্থির। ঠিক আছে, এনএ বেশি সুস্থির নাকি এনএ প্লাস বেশি সুস্থির, এটা হচ্ছে রেলে পড়ার প্রশ্ন। এবং ওখানে আরও অনেক অপশান ছিল, একটা ছিল এনএ, একটা ছিল এনএ প্লাস, একটা ছিল এনএ টু প্লাস, একটা ছিল এনএ টু মাইনাস, একটা ছিল এনএ ওয়ান মাইনাস। ঠিক আছে, এখন এই প্লাস মাইনাসের চক্করটা কী, মানে অ্যাকচুয়ালি কী বোঝায় এই প্লাস মাইনাসে, সেইটা আমাকে একটু ফার্স্ট বুঝতে হবে। ঠিক আছে, তোমাদের আমি বারবার বলছি একদম মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, যারা এই ভিডিওটা এই পর্যন্ত অ্যাটলিস্ট দেখেছো, সেটা হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্সে এমসিকিউ করে কোনো লাভ নেই। আমি বারবার কিন্তু বলছি, লুসেন্টে ধরলে বা কোনো বুকস, এনি বুকস, অনেকের জেনারেল নলেজ বই আছে, তার এমসিকিউ করলে মারা পড়ে যাবে, আমি বারবার বলছি। ঠিক আছে, মানে রিয়েলি সরি, আই শুড নট ইউজ দ্য টার্ম, আই অ্যাকচুয়ালি মিন দ্যাট কি ইট উইল বি ডেঞ্জারাস ফর ইউ টু পারফর্ম ইন দ্য এক্সামিনেশান ইফ ইউ অনলি কভার এমসিকিউ। যদি তুমি অনলি এমসিকিউ কভার করো তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে পরীক্ষার সময়। আমি বারবার বলছি, কনসেপ্ট ক্লিয়ার না করে এমসিকিউ করলেই ভুগবে, কারণ ওই একটা লাইনের ওপর 50টা প্রশ্ন হতে পারে। তো কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই তুমি বুঝতে পারবে যে একটা লাইন থেকে কীভাবে 50টা প্রশ্ন ফর্ম করা যায়। ঠিক আছে, মানে এখান থেকেই 3-4টে প্রশ্ন ফর্ম হতে পারে, জাস্ট আমি যে 3টে লাইন লিখেছি 3টে লাইন থেকে। সুতরাং যারা প্রশ্নকর্তা তারা তোমার থেকে যথেষ্ট বেশি বুদ্ধিমান, সুতরাং এমসিকিউ করো না, পরে কিন্তু পরীক্ষার সময় ভুগবে। ওই জন্য কনসেপ্ট ক্লিয়ার আগে জরুরি। দেখো, আমি চাইলে এমসিকিউ দিয়ে তোমাদের ছেড়ে চলে যেতেই পারি, আমারও এত বকবক করতে হয় না, আমারও তো এনার্জি নষ্ট হয় না, কিন্তু আমি কিন্তু সেটা করি না। তাহলে আমি যখন করছি না তার নিঘাত কারণ আছে, তাই না? তাহলে বুঝবে তারপরেই কিন্তু ভিডিওটা আগে দেখো, কারণ নইলে কোনো কিছু জিনিস যেটা তুমি বুঝছো না সেটাকে যদি জোর করে করো তাহলে তোমার এনথুসিয়াজম তৈরি হয় না। ঠিক আছে, আচ্ছা চলো দেখো, এনএ আর এনএ প্লাস কী। দেখো, এনএ হচ্ছে নর্মাল এনএ, এনএ হচ্ছে সোডিয়ামের একটা অ্যাটম, এনএ হচ্ছে সোডিয়াম, তো সোডিয়ামের একটা অ্যাটম। ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়াম অ্যাটম, এনএ হচ্ছে সোডিয়াম অ্যাটম। ফর্মেশন কি, সোডিয়াম অ্যাটমের ফর্মেশন কি হয়, সোডিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা কত হয়, আমরা জানি 11 হয়। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 11। যদি ভাঙো তাহলে কী হবে, 281। ইয়েস অন্য বলো, 281, তাই না? তুমি নর্মালি ভাঙছো শেল অনুযায়ী, কে শেল, কে এল এম, কে শেল, এল শেল, এম শেল। ঠিক আছে, 281। ওকে, এটা হচ্ছে সোডিয়ামের ফর্মেশন। সোডিয়ামের অ্যাটমিক নম্বর কত হয়, 11 হয়। ওকে, আচ্ছা, আর এনএ প্লাসের ফর্মেশন কি, এনএ প্লাসের ফর্মেশন হচ্ছে 2 এবং 8, অর্থাৎ এতে কি নেই, এতে 1 নেই। দেখো এইটার সঙ্গে এটার পার্থক্য কি, কে আর এল আছে, এতে এম শেলটাই নেই, কারণ 1 নেই, 1 নেই। ঠিক আছে, সবসময় মনে রাখবে যখন কোনো জিনিস, এনি জিনিস, রাসায়নিক কোনো জিনিস, ঠিক আছে, আমি জিনিস বলেই ধরছি, কোনো জিনিস যখন সেটা তার ইলেকট্রন ত্যাগ করছে, পয়েন্ট টু বি নোটেড, ইলেকট্রন কী করছে, ত্যাগ করছে, বাইরে বার করে দিচ্ছে, ইলেকট্রনকে লুজ করছে। ইলেকট্রনের মাথায় মাইনাস কেন, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত হয়, আর প্রথম মাইনাসটা কেন, কারণ লুজ করছে, তাই কমাচ্ছে, তাই ইলেকট্রন লুজ করছে, লুজ করলে সেটা হয়ে যায় পজিটিভ। অলওয়েজ মনে রাখবে, লুজ করলে সেটা কী হয়, পজিটিভ। জুড়লে পজিটিভ নয়, এটা উল্টো, লুজ করলে কী হয়, পজিটিভ হয়। লুজ মানে কি, ছেড়ে দেওয়া, ঠিক আছে, ত্যাগ করে দেওয়া, ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ করা। ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করলে সেটা কি হয়, সেটা হচ্ছে মাইনাস হয়ে যায়, অলওয়েজ রিমেম্বার। ঠিক আছে, এবার এখানে অ্যাকচুয়ালি হয় কি, এনএ 1+ হয়। ঠিক আছে, এনএ 1+, 1+ মানে কি, একটা এখানে বার করে দিচ্ছে, যে একটা বার করে দিচ্ছে, কিন্তু 1 লেখাও যা না লেখা তাই ওই জন্য লেখা হয় না, সরাসরি এনএ প্লাস লেখা। যদি এটা 2 হতো তাহলে 2+ লেখা হতো। ঠিক আছে, 2 হলে লিখতে হয়, 1 হলে লেখার দরকার নেই। এই যে এখান থেকে এটা তৈরি হচ্ছে, দেখো এখানে একটা ইলেকট্রন কী হচ্ছে, এখানে দেখো মাইনাস হয়ে যাচ্ছে, এখানে 281 রয়েছে, এখানে দেখো 28 কিছু নেই, অর্থাৎ 1টা নেই। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় এনএ বেশি সুস্থির, অর্থাৎ সোডিয়াম অ্যাটম বেশি সুস্থির, আচ্ছা এটা কিন্তু এখন আর সোডিয়াম অ্যাটম অনলি নেই, এটা হয়ে গেছে সোডিয়াম আয়ন। এটা কী হয়ে গেছে, এটা হয়ে গেছে তোমাদের সোডিয়াম আয়ন, এটা কিন্তু আর অ্যাটম নেই, এটা কী হয়ে গেছে, সোডিয়াম আয়ন। ঠিক আছে, এটা কী হয়ে গেছে, সোডিয়াম আয়ন।
তো তোমাদের যদি বলা হয় এটা তোমাদের যদি বলা হয় যে একটা সোডিয়াম আয়ন বেশি সুস্থির নাকি সোডিয়াম অ্যাটম বা পরমাণু বেশি সুস্থির, তোমরা বলবে সোডিয়াম আয়ন বেশি সুস্থির। কেন আয়ন বেশি সুস্থির, এই প্রশ্নটির উত্তর এবার দেবো। তোমরা যারা যারা একদমই পড়োনি তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, যারা পুরনো স্টুডেন্ট তারা তো বুঝতেই পারছে, যারা অল্প স্বল্প কেমিস্ট্রি মাধ্যমিক লেভেলে পড়েছে তারা এটাও জানো যে অক্টেভ রুল কী। অক্টেভ রুল এটাই বলে যে শেষ কক্ষপথে, ঠিক আছে, শেষ কক্ষপথে যে কোনো পরমাণু তুমি নিয়ে নাও, সেটা মেটাল হতে পারে নন মেটাল হতে পারে, যে কোনো পরমাণু, তার শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে হবে? 8টা ইলেকট্রন থাকতে হবে। আমি 8টা ধরেই বলছি, অক্টেট থিওরি পড়াচ্ছি, ডুপ্লেটটা পড়াচ্ছি না এই মুহূর্তে, ঠিক আছে। কটা থাকতে হবে? 8টা থাকতে হবে। তো তুমি দেখো সোডিয়ামের 8 তো ছিল, কিন্তু তার সঙ্গে একটা এক্সট্রা ছিল 1। এই একটাকে যদিও কেটে এখান থেকে বের করে দিতে পারে, তার মানে ও 2 আর 8 8 থাকলো। ও এটাই করছে, দেখো এখানে দেখো 2 আর 8 হয়ে গেছে, অর্থাৎ ও একটাকে কী করছে, একটাকে বার করে দিচ্ছে। এভাবে ও কিন্তু আবার এরকম না ইচ্ছা হলো একটা বার করে দিল, সেরকম ব্যাপার নয়। কম্পাউন্ড তৈরি করতে হয় তার জন্য ওকে, সেটা পরে বলছি আমি, সেটা সবই আসবো। ফার্স্ট মাথা রাখো যে সোডিয়াম অ্যাটমে একটা এক্সট্রা থাকে, ওই একটাকে বার করে দিলে ও স্টেবল হবে। Na+ ওই একটা বের করে দেওয়া হয়, ওই জন্য Na+ বেশি সুস্থির, যেখানে Na অর্থাৎ সোডিয়ামের অ্যাটম বেশি সুস্থির নয়। ক্লিয়ার অর নট? বলো ক্লিয়ার অর নট। এবার তুমি বলো, যদি এর জায়গায় যদিও দুটো বের করে দেয়, এই যে লাস্টেও তো একটা বের করছে, একটা বের করি তো এখানে 2 আর 8 আসছে। যদি সাপোজ ধরো যদিও দুটো বের করে দিত, তাহলে কী হয়ে যেত? তাহলে এখানে 2 7 হয়ে যেত। লাস্টেরটা একটা বের করে দিল, আর এই 8 থেকে একটা বের করে দেবে, 2 7 হয়ে যাবে। এটা 2 7 হলো তো আবারও অস্থির হয়ে যাবে, কারণ ওর তো আবার একটা দরকার হবে, তাই না? মানে যদি হতো, এটা হয় না, জীবনে কখনো হয় না, কারণ সোডিয়াম হচ্ছে একটা মেটাল, মানে ধাতু। আর ধাতুরা সবসময়ের জন্য কী করে? ত্যাগ করে, কারণ ওদের সবসময়ের জন্য যা রিকোয়ারমেন্ট তার থেকে বেশি থাকে, তার থেকে ওদের কাছে কী থাকে? সবসময়ের জন্য বেশি থাকে। ওরা একটু ধনী ব্যক্তি, ওদের কাছে পয়সা কড়ি বেশি হয়। ওরা ত্যাগ করে দিতে পারলে, মানে ছেড়ে দিতে পারলে বাঁচে, এত বেশি যে ছেড়ে দিতে পারলে ওরা বাঁচে, ঠিক আছে। তো অধাতুরা গ্রহণ করে, ধাতুরা ত্যাগ করে, এবং ধাতুরা ত্যাগ করার ফলে ওরা অলওয়েজ পজিটিভ আয়ন তৈরি করে, মানে 99% কেস, দেখো সব জায়গাতেই ব্যতিক্রম থাকে, ঠিক আছে। 99.99 কেসে ধাতুগুলো সব ত্যাগকারী হয়, ঠিক আছে। সম্পত্তি, ধনসম্পত্তি, টাকা পয়সা, এখানে ইলেকট্রন, যার কাছে যত বেশি ইলেকট্রন সে তত বেশি সম্পদশালী, ঠিক আছে। ওকে, তো এরা কী করে? এরা বেশি সম্পদশালী, এরা কী করে? এরা গরিবদের দান করে দেয়। গরিবগুলো কারা? অধাতুরা গরিব, ঠিক আছে, ওদেরকে দান করে দেয়। আর দান করার ফলে কী হয়? এরা একটু পুণ্য কামায়, মানে কি? এরা হচ্ছে, যেটা বললাম, সুস্থির হয়। তার মানে তুমি মাথা রাখবে সোডিয়াম অ্যাটমের তুলনায় সোডিয়াম আয়ন বেশি সুস্থির। পরীক্ষার সময় কিন্তু এগুলো দেবে। চলো এবার আমরা অনেক এক্সাম্পল দেবো, চিন্তা করার কারণে এটা না বুঝলে চলো পরেরটাই বুঝবে, ঠিক আছে। চলো, ওকে, জাস্ট বোর্ডটা ক্লিয়ার করার জন্য একটু অফ করেছিলাম। আচ্ছা, নেক্সট তোমাদের যেটা করাবো, এটা তো গেল সোডিয়াম, ঠিক আছে। এবার চলো নেক্সট আমরা করাই ম্যাগনেশিয়াম। চলো, ম্যাগনেশিয়ামে একটা জিনিস দেখবে, দেখো ম্যাগনেশিয়ামের যে অ্যাটমিক নাম্বার, মানে পারমাণবিক সংখ্যা, সেটা কত? 12। একটা ম্যাগনেশিয়াম অ্যাটম হচ্ছে, এই যে নিয়েছি Mg, তাহলে কী হবে? 282 হবে, 282 হবে। আমরা জানি যে ফার্স্ট সেলে দুটো থাকে, কে শেল বা কে কক্ষপথে দুটো থাকবে, শেল বলছি বলে ঘাবড়ে যেও না, কে কক্ষপথে দুটো থাকবে, এল কক্ষপথে 8টা থাকবে, ঠিক আছে। আর বাকিটা চলে যাবে আমাদের এম কক্ষপথে, এইভাবে হয়, তোমাদের আমি অনেকবার করিয়েছি। আচ্ছা, এবার এই Mgর এই যে অ্যাটম, একে কটা ত্যাগ করতে হবে তাহলে এ সুস্থির হবে? থাকার দরকার লাস্ট কক্ষপথে 8টা, এর কাছে কটা এক্সট্রা আছে? 2টো এক্সট্রা আছে। এ কী করবে? দুটোকে এ কী করবে? বের করে দেবে। অর্থাৎ এখানে কী হবে? 2টো ইলেকট্রন মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। 2টো ইলেকট্রন কী হবে? মাইনাস হবে। তাহলে এর মাথায় আমরা কী লিখব? 2+। 1 হলে লেখার দরকার নেই, 2 হলে লিখতে হয়। তাহলে তোমাদের যদি পরীক্ষায় পড়ে যে Mg বেশি সুস্থির নাকি Mg2+ বেশি সুস্থির, নাকি Mg only+ বেশি সুস্থির, এই তিনটের মধ্যে কোনটা সুস্থির, তোমরা কি বলবে? তোমরা বলবে Mg2+ বেশি সুস্থির। Mg মানে হচ্ছে ম্যাগনেশিয়াম, এবং ম্যাগনেশিয়াম একটা ধাতুরা বড়লোক হয়, ফলে ওদের কাছে টাকা পয়সা, মানে ইলেকট্রন ফর্মে বেশি থাকে। টাকা পয়সা এখানে ইলেকট্রন বেশি থাকে। এখানে যেমন এর যেমন দুটো বেশি আছে, এনের একটা বেশি ছিল, অর্থাৎ Mg বেশি বড়লোক এনের থেকে। তো ও কী করে? এই দুটোকে বার করে দেয়। তো দুটোকে যখন বার করে দেয়, ও কী হয়ে যায়? দুটো বার করছে, এর মাথায় লেখো 2+। আমি আগেও বলেছি, বের করে দিলে প্লাস হয়, পয়েন্ট টু বি নোটেড। ট্যাগ করে দিলে পজিটিভ হয়, ধরলে হয় নেগেটিভ, ঠিক আছে। ট্যাগ করে দিলে পজিটিভ হয়। তুমি বলো, সমাজে যারা দান করে, ঠিক আছে, সমাজে যারা দেয় কিছু, তাদেরকে আমরা কী বলি? পুণ্যবান ব্যক্তি বলি। তাদেরকে আমরা ভালোবাসি, তার মানে সে পজিটিভ মাইন্ডেড,
ঠিক আছে। আর যে খালি নেবে নেবে করে, যে সবার কাছ থেকে সব কিছু নিয়ে নিতে চায়, তাদেরকে আমরা কী বলি? নেগেটিভ মাইন্ডেড বলি। তো অধাতুরও হচ্ছে নেগেটিভ মাইন্ডেড। যদি অক্সিজেন ওর মধ্যে পড়ে, শুধু অক্সিজেন আমাদের জীবনদাতা, অক্সিজেনকে বলা ঠিক নয়, বাট মানে বাই ডেফিনেশন ও হচ্ছে নেগেটিভ মাইন্ডেড, ঠিক আছে, কারণ অক্সিজেন অধাতু ও নেয়। আচ্ছা যাই হোক, অক্সিজেন যখন আসবো তখন করবো। দেখো তো এমজি থেকে কী হলো, এখানে Mg2+ হচ্ছে। তাহলে Mg2+, এটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, দুটো নিচ্ছে, দুটো ত্যাগ করছে, 2+ বলেছে, প্লাস মানে ত্যাগকারী। তো এই দুটো যেহেতু ত্যাগ করছে, এ কী হয়ে যাচ্ছে, এ তোমার হয়ে যাচ্ছে Mg2+। ওকে, এবার আমি তোমাদের করাবো হচ্ছে অ্যালুমিনিয়াম। দেখো অ্যালুমিনিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা হয় 13, ঠিক আছে। তাহলে এর মধ্যে কটা থাকে? 13টা ইলেকট্রন থাকে, তার মানে 2, 8, 3-এ ব্রেক করছে। প্রথম শেল কে মানে শেল মানে কক্ষপথ, কে কক্ষপথে থাকবে 2টো, এল কক্ষপথে তোমাদের থাকবে 8টা, আর এম কক্ষপথে থাকবে বাকিটা মানে 3টে। এবার ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ও যদি 3টেকে বার করে দিতে পারে, এই 3টেকে যদিও বার করে দেয়, 3টেকে যদিও ত্যাগ করে, তাহলে ও কিসে পরিণত হবে? ও কিন্তু সুস্থির হবে, মানে স্টেবল হয়ে যাবে, ঠিক আছে। এবার তার মানে 3টেকে ওকে কী করতে হবে? ত্যাগ করতে হবে। 3E-কে কী করতে হবে? ওকে মাইনাস করতে হবে। তো 3E-কে মাইনাস করলে ও কিসে পরিণত হয়? ও পরিণত হয় অ্যালুমিনিয়াম 3+ আয়নে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আচ্ছা, এই অ্যালুমিনিয়াম 3+ আয়ন যেটা এখানে পরিণত হলো, এটা কিন্তু একটা ক্যাটায়ন, কারণ আমরা জানি পজিটিভ আয়নকে আমরা কী বলি? ক্যাটায়ন বলি, ঠিক আছে। পজিটিভ আয়নকে কী বলি আমরা? ক্যাটায়ন বলি। ওকে, এটা কী হলো? এটা কিন্তু একটা ক্যাটায়ন। আর এটা যেহেতু একটা ধাতু, ফলে ও ত্যাগ করছে, আমরা একটু আগেই বলেছি। ত্যাগ করলে সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক আছে। ত্যাগ করলে সেটা অবশ্যই ধাতু হবে, একটু আগেই বলেছি। এবার একটা জিনিস এখানে ক্লিয়ারলি দেখো, তোমাদের যদি বলা হয় তাহলে বলো যে Al বেশি সুস্থির, নাকি Al2+ বেশি সুস্থির, নাকি Al3+ বেশি সুস্থির? তোমরা ক্লিয়ারলি বলতে পারবে Al3+ বেশি সুস্থির, কারণ Al3+-এ কী হচ্ছে? 3টেই বেরিয়ে যাচ্ছে, লাস্ট কক্ষপথে কটা থাকছে? 8টা থাকছে। অলওয়েজ মনে রাখবে, যে কোনো ধাতু 99.99% ধাতু কিন্তু লাস্ট কক্ষপথে কটা করতে চায়? 8টা করতে চায়। ক্লিয়ার হলো এখান থেকে? চলো নেক্সট পরের এক্সাম্পল তোমাদের আমি দিচ্ছি হচ্ছে কে ফর পটাশিয়াম, ঠিক আছে। কে ফর কি? আচ্ছা চলো বাংলাতেই লিখে দিই, কে ফর পটাশিয়াম, ঠিক আছে। পটাশিয়াম, ওকে, পটাশিয়াম। কে কেন এর সংকেত? তোমরা জানো যে এর অ্যাকচুয়ালি যে ল্যাটিন নাম সেটা হয় ক্যালিয়াম। এর অ্যাটমিক নাম্বার কত? এর অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমাদের 19। এর অ্যাটমিক নাম্বার কি? তোমাদের 19, ঠিক আছে। তাহলে একে ভাঙবো কী করে? 2, 8, 8, 2। এই হচ্ছে কে শেল, এল শেল, এম শেল, এন শেল, এর এন পর্যন্ত যায়। আচ্ছা লাস্টে তো 2 হবে না, লাস্টে একটাই পড়ে আছে, তো এখানে তাহলে তোমাদের কী হবে? 1। এখানে কক্ষপথে কটা থাকে? 1 থাকে, একটা থাকে। দেখো 2 আর 8-এ 10, 8-এ 18, 8-এ 19, ঠিক আছে। এই 19টাকে কী করলাম? এভাবে ব্রেক করলাম। তাহলে তুমি বলো একে কটা ত্যাগ করতে হবে? একে একটা ত্যাগ করতে হবে, মানে এ কী হয়ে যায়? এ K+ হয়ে যায়। অ্যাকচুয়ালি 1+, কিন্তু আমরা 1 লিখি না, K+ লিখছি। তাহলে তোমাকে যদি বলা হয় কে বেশি সুস্থির, নাকি K+ বেশি সুস্থির, নাকি K2+ বেশি সুস্থির, তোমরা চোখ বন্ধ করে বলবে যে স্যার K+ বেশি সুস্থির। কেন K+ বেশি সুস্থির? কারণ এই একটা ও বের করে দিচ্ছে, ও ত্যাগ করছে, ও কিন্তু ক্যাটায়নে পরিণত হচ্ছে বা পজিটিভ আয়নেও পরিণত হচ্ছে। এ ধরনের প্রশ্ন পড়বে, বিগত বছরে উঠিয়ে দেখে নিও, এ ধরনের প্রশ্ন অনেক শিফটে পড়েছে, ঠিক আছে। নেক্সট হলো আরেকটা এক্সাম্পলে। আচ্ছা, লাস্ট ক্যালসিয়াম হচ্ছে তোমাদের অ্যাটমিক নাম্বার হচ্ছে 20। তাহলে কী হয়ে থাকবে? 2, 8, 8, 2। 2 আর 8-এ 10, আর 8-এ 18, আর 2-এ 20। তাহলে KLMN, ঠিক আছে। এইভাবে ভাগ হবে, এই 20টা এইভাবে ব্রেকডাউন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট কক্ষপথে ওর 8টা কখন থাকবে? যখন এই দুটোকেও কী করবে? ও ত্যাগ করে দেবে। এই দুটোকে যদি ও ত্যাগ করতে পারে, তাহলে কিন্তু ওর কী হয়ে যাবে? লাস্ট কক্ষপথে ওর 8টা থাকবে। তার জন্য ও কিসে পরিণত হচ্ছে? Ca2+ পরিণত হচ্ছে। তো তোমাদের যদি প্রশ্ন দেয় এটা ক্যালসিয়াম, এটা তো ডেফিনেটলি জানো এটা ক্যালসিয়ামের সংকেত, ঠিক আছে, ক্যালসিয়াম। তো তোমাদের যদি বলা হয় যে Ca বেশি সুস্থির, নাকি Ca+ বেশি সুস্থির, নাকি Ca- বেশি সুস্থির, নাকি Ca2+ বেশি সুস্থির, তোমরা কি বলবে? Ca2+ বেশি সুস্থির, কারণ ও সুস্থির হওয়ার জন্যই ও দুটোকে ত্যাগ করছে। তারপরে লাস্ট কক্ষপথ ওর 8টা চলে আসছে, ফলে ও কিন্তু বেশি সুস্থির হয়ে যাবে। আচ্ছা, এখনও পর্যন্ত আমরা যে আলোচনা করছি সেগুলো সব হচ্ছে তোমাদের পজিটিভ আয়ন বা ক্যাটায়ন। এবারে আমরা আলোচনা করব অ্যানায়ন নিয়ে। কী নিয়ে আলোচনা করবো? অ্যানায়ন বা নেগেটিভ আয়ন কীভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। আর আরেকটা জিনিস মাথা রাখবে, এরা কিন্তু এরকম ইচ্ছা মতো ফেলে দিতে পারে না। এই দুটো ইলেকট্রন মনে হলো আমি সুস্থির হব, আমি ঘুমাবো, আমি ফেলে দিলাম, আমি সুস্থির হয়ে গেলাম, আমি রেস্ট নেওয়ার জায়গায় চলে গেলাম, তা কিন্তু নয়। এর জন্য একে কিন্তু খাটতে হয়, অর্থাৎ একে একটা কম্পাউন্ড তৈরি
তৈরি করতে হয়, যাকে বলা হয় আয়নিক বন্ড কম্পাউন্ড, ঠিক আছে, বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। আমি তোমাদের করাবো সেটা কীভাবে তৈরি হয়। চলো নেক্সট আমরা দেখব অ্যানায়ন কীভাবে তৈরি হয়। প্রথম যেটা আমরা অ্যানায়ন তৈরির জন্য রেখেছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের যে সংকেত আছে প্রথমে তো মাইনাস দেওয়া যাবে না, এটা একটা অ্যাটম মানে পরমাণু, ক্লোরিন পরমাণু, এটা একটা কি ক্লোরিন পরমাণু, ঠিক আছে, ক্লোরিন পরমাণু। এর যে অ্যাটমিক নাম্বার সেটা তোমাদের কী হয় জানো তোমরা, 17 হয়, ঠিক আছে। ক্লোরিনের যে পরমাণুর যে অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়, কতগুলো প্রোটন আছে তাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। কিন্তু যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, তুমি এটা বলতে পারো এটা মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যাকেও বোঝায়, ঠিক আছে। যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন থাকে, ওই জন্য এটা মানে ইলেকট্রন সংখ্যাকেও বোঝায়। তো ব্রেকডাউন করবো কী করে, 2, 8, 7, অবশ্যই দুটো থাকবে, তারপরে কক্ষপথে অবশ্যই কি থাকবে, 8টা থাকবে, আর শেষ কক্ষপথ এমে থাকবে তোমার 7টা। তাহলে তুমি বলো একে কি নিতে হচ্ছে, একে একটা ইলেকট্রন দরকার পড়ছে, এর একটা ইলেকট্রন কি হচ্ছে, একটা ইলেকট্রনের প্লাস হওয়ার প্রয়োজন পড়ছে, তবেই তো 8টা হবে। তোমরা বলবে স্যার এই 7টাকে তো বাদ দিয়েও দিতে পারে। তুমি বলো 7টা বাদ দেওয়া এর পক্ষে সোজা হবে নাকি একটা গ্রহণ করা সোজা হবে? ডেফিনেটলি একটা গ্রহণ করা সোজা হবে। এ খাটবে কেন এত? 7টা বাদ দিতে গেলে প্রচুর খাটতে হবে, এতটা এনার্জি একে লুজ করতে হবে তবেও 7টাকে বাদ দিতে পারবে, কারণ এখানে এইগুলোর মধ্যে কী থাকে, এনার্জি থাকে। তাহলে এতটা এনার্জি বাদ দেওয়ার থেকেও যদি 7টা জাস্ট একটা নিয়ে নেয় তাহলে এই 7 কী হয়ে যাবে, এই 7 8-এ পরিণত হবে। তাহলে একটা ও নিচ্ছে। ক্লোরিন হচ্ছে অধাতু, ও হচ্ছে গরিব মানুষ। ক্লোরিন হচ্ছে অধাতু, ও হচ্ছে গরিব মানুষ, ঠিক আছে। ওর কাছে কম থাকে ধনসম্পত্তি, মানে ওকে একটা নিতে হয়, ঠিক আছে। ওকে একটা কী করতে হয়, নিতে হয়, মানে ও কিসে পরিণত হয়, Cl- পরিণত হয়, ঠিক আছে। ক্লোরিন অ্যানায়নে পরিণত হয় বা নেগেটিভ আয়নে পরিণত হয়। দেখতে পাচ্ছ নেগেটিভ রয়েছে, নেগেটিভ চার্জ। নেগেটিভ কখন হয়, যখন নেওয়া হয়। নিলে তাকে নেগেটিভ বলে, ঠিক আছে। আমি এখানে নিলে কথাটা লিখছি, নিলে তাকে কি বলা হয়, নেগেটিভ বলা হয়। মানে ক্লোরিন কী হয়ে যাচ্ছে, নেগেটিভে পরিণত হচ্ছে। ওকে একটা নিতে হবে তবেই এই 7টা 8 হবে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ক্লোরিন মানে Cl স্টেবল নাকি Cl প্লাস স্টেবল নাকি Cl মাইনাস স্টেবল, তুমি ডেফিনেটলি বলবে Cl মাইনাস স্টেবল। কেন Cl মাইনাস স্টেবল, ক্লিয়ারলি বুঝতে পারছো। ক্লোরিন নিচ্ছে, নিলে ও 8টা করতে পারছে, আর 8টা করলেও স্টেবল হয়ে যাচ্ছে। কটা নিচ্ছে, একটা নিচ্ছে, ওই জন্য ও কিন্তু স্টেবল। পরীক্ষার সময় এরকম প্রশ্ন করতে পারে যে কটা ইলেকট্রন ওর ভ্যালেন্স শেলে অ্যাড হলে ও স্টেবল হবে। ক্লোরিনের ক্ষেত্রে কটা ইলেকট্রন ওর ভ্যালেন্স শেলে, বা ভ্যালেন্স শেল মানে কি এটা অনেকের প্রবলেম হবে, ভ্যালেন্স শেল মানে হচ্ছে শেষ কক্ষপথ। যেমন দেখতে পাচ্ছি এখানে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে, ঠিক আছে। শেষ কক্ষপথ, ভ্যালেন্স কক্ষপথ মানে হচ্ছে, বা ভ্যালেন্স শেল, কক্ষপথ মানে সেল, কটা মানে ভ্যালেন্স শেল মানে কি শেষ কক্ষপথ। শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে। তার মানে এটাকে এই 7টাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। কটা ভ্যালেন্স ইলেকট্রন আছে ক্লোরিনের, 7টা ভ্যালেন্স ইলেকট্রন আছে। ভ্যালেন্স কক্ষপথ মানে শেষ কক্ষপথ, ভ্যালেন্স ইলেকট্রন মানে শেষ কক্ষপথে থাকা ইলেকট্রন। ভ্যালেন্সি কাকে বলা হয়, যতগুলো ইলেকট্রন এখানে যুক্ত হচ্ছে, অর্থাৎ একটা ইলেকট্রনের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ অ্যাড হচ্ছে। ওকে, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে Cl মাইনাস কিন্তু বেশি স্টেবল Cl, Cl প্লাস এবং Cl মাইনাসের মধ্যে। ক্লিয়ার। চলো আর একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল নেব। আর একটা এক্সাম্পল হচ্ছে তোমাদের অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন। ওকে, যে আমাদের জীবন দান করে, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লিয়ারলি জানি অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত, 8। কীভাবে হবে, 2 + 6, 2 + 6। প্রথম কক্ষপথে 2টো, আর পরের কক্ষপথে বাকিটা, বাকি মানে কত, এল কক্ষপথে কটা থাকবে, 6টা থাকবে, 2 আর 6 8 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এও একটা অধাতু, অক্সিজেন একটা অধাতু, ঠিক আছে। অধাতুরা নেয়, দেখো এই নেবে, কটা নিতে হবে একে, একে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি 2টো ইলেকট্রন একে নিতে হবে। 2টো ইলেকট্রন যদিও নেয়, এ কিসে পরিণত হবে, O2 মাইনাসে পরিণত হবে, O2 মাইনাসে পরিণত হবে। কেন O2 মাইনাস হবে, কারণ ও 2টো ইলেকট্রন কী করছে, নিচ্ছে। আর নিলে কি তৈরি হয়, একটু আগে বলেছি, নিলে হয় অ্যানায়ন। অ্যানায়ন মানে কি, নেগেটিভ আয়ন, ঠিক আছে, নেগেটিভ আয়ন, ঠিক আছে, নেগেটিভ আয়ন। নেগেটিভ আয়নে পরিণত হচ্ছে, অর্থাৎ অ্যানায়নে পরিণত হচ্ছে। ক্লিয়ার। দেখো আশা করি বুঝতে পারছো, পরিষ্কার। নেগেটিভ আয়ন মানে কি, অ্যানায়ন, অর্থাৎ ও অ্যানায়নে পরিণত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো আরেকটা এক্সাম্পল দিই। আচ্ছা, এখানে বুঝতেই পারছো অক্সিজেন মানে ও
বেশি সুস্থির নাকি O2 প্লাস বেশি সুস্থির? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই 6টা 8 কখন হবে? যখনও দুটো এখানে নেবে, দুটো নিলে তবে তো 6 আর 2 8 হয়ে যাবে। শেষ কক্ষপথে ওকে 8টা করতে হবে, অর্থাৎ ওকে নিতে হবে, নিলে ও সুস্থির হবে, অর্থাৎ O2 মাইনাস হচ্ছে বেশি সুস্থির। নেক্সট চলো পরেরটায়। আচ্ছা, সালফার আয়ন, ঠিক আছে, সালফারের অ্যাটমিক নাম্বার কত? সালফারের অ্যাটমিক আমরা জানি যে 16, ঠিক আছে। সালফারের অ্যাটমিক নাম্বার কত? 16। কীভাবে ব্রেকডাউন হয়? 2 8 6, 2 8 6। এটাও একটা অধাতু, সালফার কিন্তু একটা কি অধাতু। সালফার কি অধাতু। তাহলে তুমি বলো একে কটা নিতে হবে? 6 আছে, 8 করার জন্য দুটো নিতে হবে। একে কি করতে হবে? দুটো ইলেকট্রন নিতে হবে। দুটো ইলেকট্রন যদি নিতে হয় একে, তাহলে এ কিসে পরিণত হবে? সালফার 2 মাইনাসে পরিণত হবে। দুটো নিচ্ছে, নিলে আমরা কি বলেছি? অ্যানায়ন তৈরি হয়। নিলে আমরা কি বলেছি? অ্যানায়ন তৈরি হয়। তো তোমাকে যদি বলা হয় সালফার বেশি সুস্থির, মানে এস বেশি সুস্থির, নাকি এস মাইনাস বেশি সুস্থির, নাকি এস প্লাস বেশি সুস্থির, নাকি S2 মাইনাস বেশি সুস্থির, তোমরা ক্লিয়ারলি বলবে S2 মাইনাস বেশি সুস্থির। আচ্ছা, পরীক্ষার সময় কি করে বুঝবে? দেখো, পরীক্ষার সময় আমি তোমাদের বলেছিলাম যে জিঙ্ক পর্যন্ত অ্যাটলিস্ট, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার 30 পর্যন্ত অ্যাটলিস্ট তোমাদের সব কিছু মুখস্থ রাখতে বলেছিলাম, 1 2 3 4 5 6 করে, কার কোনটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, কারণ এদের মধ্যেই পড়ে। তো যদি তোমাকে 16 দিয়ে বলে, যদি তোমাকে সালফার দিয়ে দেয়, বেশিরভাগ সময় রেলে আমি প্রশ্ন দেখেছি এস দিয়ে দেয় এবং তার পাশে ব্র্যাকেটে 16 বলে লিখে দেয়, অর্থাৎ অ্যাটমিক নাম্বারটা দেওয়া থাকে। তো যার এইটুকু জ্ঞান আছে যে 2 8 6 ভাঙবে, 6 মানে দুটো নিলে 8 হবে, সে ইজিলি বলতে পারবে 16 দেখেই যে এটা একটা নেগেটিভ আয়ন তৈরি করবে এবং ডেফিনেটলি এটায় 2 মাইনাস হতে হবে, তবেই কিন্তু এ কী হবে? সুস্থির হবে। আর সেটা দেখেই সে বুঝতে পারবে এই চারটের মধ্যে কোনটা সুস্থির। আরেকবার বলে দিচ্ছি কীভাবে বুঝবে। দেখো, সালফারের অ্যাটমিক নাম্বার তুমি জানো 16, ব্রেকডাউন করো 2 8 6, মনে মনে করো 2 8 6, 6 লাস্টে আছে, কটা নিতে হবে? দুটো নিলে তবে 8টা হবে। আর স্যার বলে দিয়েছেন দুটো নিলে বা নিলেই সেটা মাইনাস হবে, মানে 2 মাইনাস, দ্যাট মিন্স S2 মাইনাস হচ্ছে বেশি সুস্থির। নেক্সট চলো পরের এক্সাম্পেলে। পরের এক্সাম্পল হচ্ছে নাইট্রাইড আয়ন। ট্রাইড কেন বলা হয়? N3 মাইনাস হয় তাই, ঠিক আছে। নাইট্রোজেন, ঠিক আছে। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কি? আমরা জানি 7। কত আছে? 2 আর 5 আছে, কে আর এল শেল আছে, ঠিক আছে, 2 আর 5। তাহলে তুমি বলো এখানে কটা নিতে হবে ওকে? তাহলে ও 8টা হবে। লাস্ট কক্ষপথের 8 হওয়ার জন্য কটা নিতে হবে? 3টে ইলেকট্রন ওকে নিতে হবে, 3টে ইলেকট্রন ওকে নিতে হবে। ইলেকট্রনের মাথায় মাইনাস কিন্তু ইলেকট্রন চার্জের জন্য হয়, ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়, তাই প্লাস দিচ্ছি কারণ 3টে নিতে হবে। তাহলে ও কিসে পরিণত হবে? ও নাইট্রাইড আয়নে পরিণত হবে, মানে ও N3 মাইনাস হয়ে যাবে। কী হবে? N3 মাইনাস। N3 মাইনাসের যে ফর্মেশন সেটা কী হয়? 2 8 হয়। N3 মাইনাসের ফর্মেশন কী হয়? 2 8 হয়। ক্লিয়ার হয়েছে? কেন 2 8 হবে? ডেফিনেটলি 5টার সঙ্গে যদি 3টে যোগ করে দেয় তাহলে 2 8 হয়ে যাবে, ঠিক আছে। এটাও জিজ্ঞেস করে একটা N3 মাইনাসের মানে নাইট্রাইড আয়নের ফর্মেশন কী, এরকমও জিজ্ঞেস করতে পারে প্রশ্ন দেখো কীরকম হয়। নাইট্রাইড, জাস্ট এ মিনিট, নাইট্রাইড, একটা নাইট্রাইড আয়নের কক্ষপথ অনুযায়ী ফর্মেশন বলো, ঠিক আছে। লেখা থাকলো 2 7, আরেকটা এক্সাম্পলে লেখা থাকলো 2 5, আরেকটা এক্সাম্পলে লেখা থাকলো 2 4, আরেকটা লেখা থাকলো 2 8। বলো এরকম যদি অপশান দিয়ে দেয় ঘাবড়াবে না তোমরা, ঠিক আছে, ঘাবড়ানোর দরকার নেই, বলে দিচ্ছি 2 8 হবে। 2 5 কিন্তু নাইট্রেট মানে নাইট্রোজেন অ্যাটমের হয় 2 5, ঠিক আছে, কিন্তু নাইট্রাইড অ্যাটমের কিন্তু মানে নাইট্রাইড তো অ্যাটম হয় না, নাইট্রাইড আয়ন হয়ে যায় তখন, নাইট্রাইড হলেই আয়ন হয়ে যাবে। কটা থাকবে তখন? 2 8 হবে কিন্তু, ঠিক আছে। তো আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। দেখো পরিষ্কার কিন্তু আমি অনেকগুলো তোমাদের এক্সাম্পল দিয়ে আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আলোচনা করব আয়নিক বন্ড কি, ঠিক আছে, আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, তোমরা যেটাকে বলো তড়িৎযোজী বন্ধন, ঠিক আছে, বাংলায় বলতে গেলে তড়িৎযোজী বন্ধন, ঠিক আছে, তড়িৎযোজী বন্ধন। ক্লিয়ার? তড়িৎযোজী বন্ধন। আচ্ছা, এই ইলেকট্রোভ্যালেন্ট বন্ড পড়ার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে। আমরা একটু আগে দেখলাম যে সোডিয়াম, আচ্ছা NaCl নিয়ে নাও, সোডিয়াম ক্লোরাইড। চলো সংজ্ঞা না দিয়ে ফার্স্টটাকে একটা জিনিস বুঝিয়ে দিই। NaCl, এই NaCl এর মধ্যে Na কি? Na হচ্ছে সোডিয়াম, আর এটা কি? এটা হচ্ছে তোমাদের ক্লোরিন,
এটা হচ্ছে তোমাদের ক্লোরিন, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে তোমাদের ধাতু, জাস্ট এটা হচ্ছে তোমাদের ধাতু, সোডিয়াম তো ধাতু। এটা কি, এটা হচ্ছে তোমাদের অধাতু, ঠিক আছে। যদি এদের বন্ড ফরমেশন তুমি টেন্ডেন্সি দেখো তাহলে তুমি কি দেখবে, তুমি দেখবে এনএ, আরেকবার লিখছি এনএ, সোডিয়াম কত 11, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত 11, 281, 281। ক্লোরিন এখানে লিখছি ক্লোরিন, ক্লোরিনের কি আমরা জানি 17, তাহলে 287। তার মানে কি, আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে এরা কিন্তু এরকম আমি সুস্থির হব বা আমি এখন ঘুমাবো বলে আমি একটাকে ফেলে দিলাম আর আমি সুস্থির হয়ে গেলাম, এমনটা এরা করতে পারে না। এদের জন্য কী করতে হয়, কম্পাউন্ড তৈরি করতে হয়। কম্পাউন্ড করছি, কম্পাউন্ডের বাংলা কি, যৌগ তৈরি করতে হয়। যৌগ মানে কি, দুটো মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ তৈরি হয়, সবাই জানে। এই হচ্ছে একটা মৌলিক পদার্থ, এই হচ্ছে একটা মৌলিক পদার্থ, দুটোকে মিলে কী হবে, তৈরি হবে NaCl। সোডিয়াম ক্লোরাইড আমরা খাই, অনেকে বেশি বেশি খায় যার ফলে প্রেশার বাড়ে। সোডিয়াম ক্লোরাইড, নুন, লবণ, খাদ্য লবণ, ঠিক আছে, নুন, খাদ্য লবণ। আচ্ছা, তাহলে সোডিয়াম ক্লোরাইড, আমি দেশের নমক খেয়েছি বলে না। আচ্ছা, তাহলে দেখো এই সোডিয়ামের কি দরকার, এই একটাকে বের করে দেওয়ার দরকার। এই লাস্ট যে ওয়ান, এই যে ওয়ান, এই ওয়ানকে কী করে দেওয়ার দরকার, ওর বের করে দেওয়ার দরকার। ক্লোরিনের কি দরকার, একটাকে নেওয়ার দরকার। তাহলে ক্লোরিয়াম বলল, মানে সরি ক্লোরিন বলল সোডিয়ামকে যে তুমি আমাকে একটা দাও, তো সোডিয়াম দেওয়ার জন্য প্রস্তুত ছিল, সোডিয়াম একটা দিয়ে দিল ওকে। তাহলে এখন কী হয়ে গেল, এখান থেকে এখনও স্ট্রাকচার কী হয়ে গেল, 288 হয়ে গেল, 288 হয়ে গেল, ঠিক আছে। আর সোডিয়ামের স্ট্রাকচার কী হলো, 28 হয়ে গেল, কারণ ও একটা দিয়ে দিয়েছে, এখন আর একটা নেই, 28 হয়ে গেছে। আর এর সঙ্গে একটা কী হয়ে গেছে, জুড়ে গেছে, এখন কী হয়ে গেছে, এখন 288 হয়ে গেছে। এই হচ্ছে এখন নতুন ফর্মেশন হয়ে গেছে, এখন কী হয়েছে, নতুন ফর্মেশন হয়ে গেছে। তো তোমাদের যদি বলা হয় NaCl এ সোডিয়াম আয়ন, দেখো সোডিয়াম তো আয়ন তৈরি হবে, কেন আয়ন তৈরি হবে, সোডিয়াম একটা দিয়ে দিচ্ছে, তার মানে এ এখন কী হয়ে গেছে, সোডিয়াম একটা দিয়ে দিচ্ছে মানে এখন কী হয়ে গেছে, Na+ হয়ে গেছে। একটা দিলে কী হয়, Na+। ক্লোরিন একটা নিচ্ছে, তো ক্লোরিন কী হয়ে গেছে, Cl- হয়ে গেছে, ঠিক আছে, Cl- হয়ে গেছে, কারণ একটা নেবে, একটা নিলে আমরা 1+ আর 1- লিখি না, নর্মাল প্লাস লিখি, ওকে। তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে আয়ন তৈরি হচ্ছে, এর মধ্যে আয়ন তৈরি হচ্ছে, একটা নেগেটিভ একটা পজিটিভ আয়ন তৈরি হচ্ছে, আর এইভাবেই এই যৌগটা কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে আয়নিক, এই হচ্ছে আয়নিক কম্পাউন্ড, মানে আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে এখানে। কেন বন্ড তৈরি হচ্ছে, এই যে একটা দিয়ে দিচ্ছে কমপ্লিট, দেখো এখানে কিন্তু শেয়ারিং হয় না। শেয়ারিং মানে কি, আমারটা আমারও থাকলো আবার আমারটা তুমিও নিলে, এরকম নয়, ঠিক আছে। বই হয় না, বন্ধুবান্ধব শেয়ার করে পড়ি, আমার বইটা আমারই, কিন্তু চল আমি তোকে একদিন দিচ্ছি, তুই আমার বইটা পড়, বা চলায় আমার বাড়ি, আমি তোর সঙ্গে শেয়ার করে পড়বো, আমরা বলি বন্ধুবান্ধবরা, তাই না। এখানে সেটা হয় না, এখানে কমপ্লিটলি গিভ হয়ে যায়, মানে কমপ্লিটলি কী হয়ে যায়, ত্যাগ হয়ে যায় এখানে, অর্থাৎ এনে কমপ্লিটলি একটা ইলেকট্রন সিএলকে দিয়ে দেয়, ক্লোরিনকে দিয়ে দেয়, ও আর ফেরত পেতে পারবে না ওটাকে, ওটা টোটালি দিয়ে দিয়েছে। আর দিয়ে দেওয়ার ফলেই কী হয়, ক্লোরিন আর সোডিয়াম একে অপরের প্রতি বেশ দায়বদ্ধ হয়ে পড়ে, ঠিক আছে। কারণ ক্লোরিন দেখছে সোডিয়াম আমাকে একটা দিচ্ছে, আমার উপকার করছে, আর সোডিয়াম দেখছে আমার তো নেওয়ার মতো কেউ ছিল না, ক্লোরিন নিল, ফলে আমারও উপকার হলো। তো দুজনের সাথে কী হয়, প্যাচ আপ করে নেয়, এবং তার ফলেই তৈরি হয় Na+। আর যে প্যাচ আপ যে করে, এইটাই একটা বন্ধনের মাধ্যমে করে বা বন্ডের মাধ্যমে করে, যাকে বলা হয় ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড। আয়নিক বন্ড কেন বলা হয়, এর কারণ আয়ন তৈরি হয়, তাই এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হয়েছে, ঠিক আছে, এই জন্য আয়নিক বন্ড বলা হয়, যে বন্ডের মাধ্যমে আয়ন তৈরি হচ্ছে। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কেন বলা হয়, এদের মধ্যে যে বন্ড তৈরি হয় তার যে ক্ষমতা বা বলতে পারো শক্তি ভয়ানক হয়, ঠিক আছে, ট্রিমেন্ডাসলি পাওয়ারফুল হয় এদের মধ্যে বন্ড, এবং এই বন্ডটা যে এনার্জির মাধ্যমে ধরা থাকে তাকে বলা হয় যে ফোর্সের মাধ্যমে, এনার্জি না বলে ফোর্স, বল, যে বলের মাধ্যমে মানে ধরা থাকে, দুজনকে আঁকড়ে ধরে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকেই এই নামটা আসে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার হয়েছে, আশা করি পরিষ্কার। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, এই আয়নিক বন্ড কিন্তু ধাতু আর অধাতুর মধ্যে হয়। যেখানে যেখানে তোমরা ধাতু আর অধাতু পাবে, যেখানে এই যে Na হচ্ছে ধাতু, Cl হচ্ছে অধাতু, যেখানে যেখানে ধাতু আর অধাতু পাবে সেখানে বুঝবে আয়নিক বন্ড হয়েছে, সেখানেই বুঝবে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হয়েছে, সেখানে বুঝবে তুমি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে, সেখানে তুমি বুঝবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে।
ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারলে। চলো অনেক এক্সাম্পল দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। চলো নেক্সট এক্সাম্পল, ফর্মেশন অফ পটাশিয়াম ক্লোরাইড, ফর্মেশন অফ KCl, ঠিক আছে, KCl কীভাবে তৈরি হয় দেখো, চলো কালো করে নিই। কে মানে পটাশিয়াম, পটাশিয়ামে কটা থাকে একটু আগে বলেছিলাম 19টা থাকে। কীভাবে ভাঙবে? 2881, ঠিক আছে। আচ্ছা, ক্লোরিনের এখান থেকেও প্রশ্ন আসবে, ঠিক আছে, তোমরা পুরোটা বুঝে নাও, আগে ফার্স্ট পুরোটা বোঝো, তারপর যখন গ্রুপ ডির প্রশ্নপত্র খুলবে আর যদি এরকম প্রশ্ন সামনে আসে দেখবে কতটা ইজি লাগছে, ঠিক আছে। ওই জন্য চ্যাপটা পড়তে হয়। ক্লোরিনের আমরা তো অলরেডি জানি 17, 2, 8, 7 হয়, ঠিক আছে, 2, 8, 7 হয়। ওকে, তাহলে পটাশিয়ামের কটা দেওয়ার প্রয়োজন? একটা দেওয়ার প্রয়োজন। ক্লোরিনের কটা নেওয়ার প্রয়োজন? একটা নেওয়ার প্রয়োজন। পটাশিয়াম একে দিয়ে দিল, দেওয়ার ফলে কী হলো? এ হয়ে গেল 288, ক্লোরিন একটা নিল, নেওয়ার ফলে কী হয়ে গেল? 288 হয়ে গেল। তার মানে দুজনেরই কিন্তু যে রিকোয়ারমেন্ট ছিল, প্রয়োজনীয়তা ছিল, সেটা একে অপরকে কী করলো? দেওয়ার ফলে সেটা পূর্ণ হলো। এটা হয়ে গেল K প্লাস আর এটা হয়ে গেল Cl মাইনাস। ক্লিয়ার? এটা হয়ে গেল K প্লাস, এ হয়ে গেল Cl মাইনাস, গঠন করলো কি? KCl নামক একটা যৌগ গঠন করলো। এদের মধ্যেও দেখতে পাচ্ছ যে KCl এর মধ্যে K হচ্ছে আমার ধাতু আর ক্লোরিন হচ্ছে আমার অধাতু। ধাতু আর অধাতুর যেখানে যেখানেই তুমি প্যাচআপ পাবে বা যোগসূত্র পাবে, বুঝবে সেটা হচ্ছে কি? এটা আয়নিক বন্ড সেখানে তৈরি হয়েছে। ক্লিয়ার? নেক্সট চলো পরের এক্সাম্পলে। আচ্ছা, আমি না এই ক্ষেত্রে তোমাদের প্রথমে যৌগটার নাম বলছি না, তোমরাই ঠিক করো যৌগটার নাম কি হবে। ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি 12, তাহলে 2, 8, 2। ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি জানি? অলরেডি 17, ঠিক আছে, তো 2, 8, 7। এখানে একটা প্রবলেম দেখা যায়। কি প্রবলেম দেখা যায়? দেখো, ম্যাগনেসিয়ামকে দুটো ত্যাগ করতে হয়, দুটো ত্যাগ করলে তবেই তো ও লাস্ট কক্ষপথে ওর 8টা আসবে, তাই না? দুটো ত্যাগ করতে হবে, অর্থাৎ ওকে Mg2+ হতে হয়, তাই তো? ক্যাটায়ন হয়ে যায় এবং Mg2+ হতে হয় ওকে, এটা হতে হবে, মানে 2, 8 ওকে হতে হয়। কিন্তু এখানে তো ক্লোরিনের কটা দরকার? ক্লোরিনের তো একটা দরকার, অনলি 1 দরকার, ঠিক আছে, তার মানে ও Cl মাইনাস হবে, ক্লোরিনের একটাই দরকার। তা ক্লোরিনের একটা, তাহলে এখান থেকে ও একটা নিল, ক্লোরিন একটা নিলে কী হয়ে গেল? ও 28 হয়ে গেল। ক্লোরিনের মানে 288 হয়ে গেল। তো ক্লোরিনের প্রবলেম দূর হলো, কিন্তু ম্যাগনেসিয়ামের প্রবলেম দূর হলো না। ম্যাগনেসিয়াম বললাম আমি আরেকটা কী করবো, এখান থেকে একটা এদিকে শিফট করে গেছে, কিন্তু আরেকটা আছে তো, 2-এর থেকে একটা গেল, আরেকটা কী হবে? তার মানে ও বলে আরেকজন ক্লোরিনকে তুমি ডাকো। তো এই ক্লোরিন কী করে? আরেকটা ক্লোরিনকে ডাকে, মানে এখান থেকে আরেকটা ক্লোরিনের সঙ্গে এটা প্যাচ আপ হয়। এই ক্লোরিনেরও 2, 8, 7 আছে, এখান থেকে আরেকটা ইলেকট্রন কী হয়? এখানে জুড়ে যায়, অর্থাৎ এরও হয়ে যায় 2, 8, 8 হয়ে যায়। 2, 8 কী হয়ে যায়? 8 হয়ে যায়। তাহলে তুমি বলো কী তৈরি হচ্ছে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। ম্যাগনেসিয়ামের সঙ্গে ক্লোরিন জুড়ছে, কিন্তু সংকেত কী হবে? দেখো, MgCl2 হবে, MgCl2 হবে। কেন 2 হবে? দুটো লাগছে না, এই একটা আর এই একটা, ঠিক আছে। এবার দেখো, পরীক্ষার সময় তোমাদের বলা হয় যে এরকম একটা যৌগ লিখে দেওয়া হয়, লিখে দিয়ে বলা হয় ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত। ইয়েস অর নো বলো, এটা পরে কি পড়ে না বলো, ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত। আর আমরা কি বলি? আমরা বলি যেটা ম্যাগনেসিয়ামের গায়ে নেই সেটাই হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজ্যতা। একবার বলে দিই, দেখো কী প্রশ্নটা পরে একবার বলে দিই। এটুকু তো বোঝা গেল যে এখানে যে সংকেতটা তৈরি হবে সেটা MgCl2 কেন তৈরি হবে? কারণ দুটো ক্লোরিন লাগছে তাই। তুমি বলো এই দুটো ক্লোরিন লাগছেটা কেন? এই দুটো ক্লোরিন কেন লাগছে? ঠিক আছে, একটু ছোটো করে দিচ্ছি এখানে, এগুলো দুটো ক্লোরিন আমার লাগছে কেন? এটা হচ্ছে 28 হয়ে যাবে, যখন দুটো দিয়ে দেবে 28 হয়ে যাবে, এটা 28 হয়ে যাবে। তুমি আমাকে বলো দুটো ক্লোরিন লাগছে কেন? সংকেত তো তৈরি হয়েছে এই MgCl2। এরকম পরীক্ষার সময় দিয়ে দেয়, দিয়ে বলে যে ম্যাগনেসিয়ামের MgCl2তে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত, যোজ্যতা কত। তোমরা কি করো? তোমরা বলো যে যেটার তলায় যেটা নেই, অর্থাৎ ক্লোরিনের আছে দুটো, তো ক্লোরিনের এই 2 হয়ে যাবে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি। কেন হয়? এর কারণ হচ্ছে এই দুটোর জন্যই তো দুটো ক্লোরিন দরকার হচ্ছে না, এই যে দুটো, এই 2-এর জন্যই তো দুটো ক্লোরিন দরকার হচ্ছে। যদি এটা না হয়ে এক হতো তাহলে একটা ক্লোরিন দরকার হতো, ইয়েস অর নো বলে, একটা ক্লোরিন দরকার হতো। তাহলে এই দুটোর জন্যই দুটো ক্লোরিন দরকার হচ্ছে, মানে ম্যাগনেসিয়ামের যোজ্যতা অ্যাকচুয়ালি ছিল 2, যেটা ক্লোরিনের গায়ে গিয়ে লেগে গেছে। ক্লোরিনের গায়ে গিয়ে লাগাটা কেন? কারণ দুটো ক্লোরিন দরকার হচ্ছে তাই। ক্লিয়ার হয়েছে? মানে সব আর ইন্টার রিলেটেড। আশা করি বুঝতে পারলে। চলো, যদি এটাই না বুঝতে পারো নেক্সট আরেকটা এক্সাম্পল দেবো।
আচ্ছা, নেক্সট এক্সাম্পল হচ্ছে তোমাদের, চলো তোমরাই বলবে, এমজির সঙ্গে অক্সিজেন জুড়ছে, বলো এমজির কি আমরা জানি 12, কী হয় তাহলে 2 8 2, অক্সিজেনের কি 8, কী হয় তাহলে 2 আর 6 হয়, ঠিক আছে। ধাতু এদিকে, এ হচ্ছে আমার অধাতু, কোন বন্ডিং তৈরি হবে, অবশ্যই আয়ন বন্ডিং, বা যাকে আমরা বলি আয়নিক বন্ড তৈরি হবে, আয়নিক বন্ড তৈরি হবে। ধাতু আর অধাতুর ক্ষেত্রে ডেফিনেটলি আয়নিক বন্ডিং তৈরি হয়। তোমরাই বলো যে এখানে আয়নিক বন্ডিং কীভাবে তৈরি হবে, ম্যাগনেসিয়ামের দুটো দেওয়ার দরকার, ও দিয়ে দিল, তাহলে ক্লোরিনের অক্সিজেনের কী হয়ে গেল 2 8 হয়ে গেল, ঠিক আছে। যা যোগ হবে সব লাস্ট কক্ষপথে যোগ হয়, দুটো যোগ হলো তাহলে 2 8 হয়ে গেল, আর এর এখন কী হয়ে গেছে, এরও 2 8 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এর ফরমেশনের সংকেত কী লেখা হবে, এর ফরমেশনের সংকেত লেখা হয় MgO, ঠিক আছে। MgO লেখা হয়, কেন লেখা হয়, কারণ ম্যাগনেসিয়ামের কটা অক্সিজেন প্রয়োজন হয়েছে, একটা অক্সিজেন প্রয়োজন হয়েছে, কারণ একটা অক্সিজেনেরই দুটো দরকার ছিল, আর ম্যাগনেসিয়ামের দুটো ত্যাগ করার দরকার ছিল, ম্যাগনেসিয়াম দুটো দিয়ে দিয়েছে, তাহলে ম্যাগনেসিয়াম এখানে কী তৈরি হয়, Mg2+ তৈরি হয়। অক্সিজেন এখানে কী তৈরি হয়, অক্সিজেন 2- তৈরি হয়, নিলে মাইনাস দিলে প্লাস, একটু আগে বলেছি। এবার তোমাদের যদি এই MgO দিয়ে দেয়, আর দিয়ে যদি বলে যে এর যোজ্যতা কত, এমজির যোজ্যতা কত, অ্যাকচুয়ালি কি এটা লেখা হয় Mg2O2, কিন্তু প্রবলেম হচ্ছে এই 2 কেটে যায়, কেন কেটে যায়, কারণ এর দুটো দরকার, ওরও দুটো নেওয়ার দরকার, এর দুটো ত্যাগ করার দরকার আর ওরও দুটো নেওয়ার দরকার, তো সিম্পলি MgO হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 থাকে, অক্সিজেনের যোজ্যতা কী থাকে, 2 থাকে। আশা করি বুঝতে পারলে ক্লিয়ারলি। আচ্ছা, নেক্সট চলো পরের এক্সাম্পেলে। নেক্সট এক্সাম্পল তোমাদের হচ্ছে ক্যালসিয়াম আর অক্সিজেন। ক্যালসিয়ামের যে তোমাদের অ্যাটমিক নাম্বার, সেটা তোমাদের একটু আগেই বলেছি কত হয়, তোমাদের 20 হয়, ঠিক আছে। 2 8 8 2, 2 আর 8 2, ঠিক আছে। অর্থাৎ এর দুটো ত্যাগ করার প্রয়োজন হয়, আর অক্সিজেনের তো 8 হয়, মানে 2 আর 6 হয়, তাহলে অক্সিজেনের কী হয়, দুটো নেওয়ার দরকার হয়, অক্সিজেনের কী হয়, দুটো নেওয়ার দরকার হয়, মানে এই দুটো কী হয়, এদিকে শিফট করে যায়, মানে এটা হয়ে যায় 2 8, আর এর কী হয়ে যায় 2 8 8 হয়ে যায়, ঠিক আছে। কী তৈরি হয়, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, ঠিক আছে। ক্যালসিয়াম অক্সাইড ভেরি ইউজফুল এবং পপুলার নাম, তোমরা জানো কেমিস্ট্রিতে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে তোমরা আমাকে একটা জিনিস বলো, যে কলিচুন, তোমরা আমাকে একটা জিনিস বলো যে এই যে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, এই ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের যোজ্যতা কত, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 2, অক্সিজেনের যোজ্যতা কত, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 2, 2 2 কেটে যায়, ওই জন্য CaO লেখা হয়, Ca2O2-র বদলে Ca2O2 লেখা উচিত ছিল, কিন্তু Ca2O2-র বদলে কী লেখা হয়, CaO লেখা হয়, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ক্যালসিয়াম একটা কি, ধাতু, অক্সিজেন একটা কি, অধাতু। ক্যালসিয়াম একটা ধাতু, অক্সিজেন একটা কি, অধাতু, ঠিক আছে। ধাতু আর অধাতুর যে বন্ড, সেটা কী তৈরি হয়, আয়নিক বন্ড তৈরি হয়, সেটা কী তৈরি হয়, তোমাদের আয়নিক বন্ড তৈরি হয়, ক্লিয়ার হয়েছে। এই তোমাদের গেল, ক্যালসিয়াম কী হবে, Ca2+ তৈরি হবে, অক্সিজেন কী হবে, O2- তৈরি হবে, ঠিক আছে। ব্যাস, দেখো সব কিছু আমি তোমাদের বললাম, কিন্তু এখনও একটা ছোট্ট জিনিস আমি তোমাদের বাদ দিয়েছি, সেই ছোট্ট জিনিসটা তোমাদের একটু আরেকবার দুটো জাস্ট এক্সাম্পল দেবো, সেই দুটো এক্সাম্পল, যা এক্সাম্পল অলরেডি দিয়েছি, সেই দুটো এক্সাম্পল দিয়ে আমি তোমাদের করাবো। এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাহলে এইটাকেই আমাদের ফার্স্ট এক্সাম্পল হিসেবে নেওয়া যাক, যেটা আমি বোঝাবো তার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা একটু মুছে দিচ্ছি, কারণ তোমরা এগুলো অলরেডি বুঝতে পেরে গেছো, ঠিক আছে। চলো এগুলো একটু মুছে দিই। ওকে, দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, একদম মাথায় ঢুকিয়ে নেবে ভালো করে। অক্সিডেশন ইন টার্মস অফ ইলেকট্রন, অক্সিডেশন মানে হচ্ছে জারণ, ঠিক আছে। অক্সিডেশন মানে কি, জারণ, ঠিক আছে। ইলেকট্রনকে লুজ করা, লুজ অফ ইলেকট্রন, লুজ অফ ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন। অক্সিডেশন বলতে বা জারণ বলতে বোঝায় লুজ অফ ইলেকট্রন, আর রিডাকশান মানে বিজারণ, বিজারণ। বিজারণ বলতে কি বোঝায়, গেইন অফ ইলেকট্রন, ঠিক আছে। গেইন অফ ইলেকট্রন মানে কি, ইলেকট্রন গ্রহণ, ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ। এটা মানে হচ্ছে বর্জন, এটা মানে হচ্ছে বর্জন, আর এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমাদের গ্রহণ। তাহলে তুমি একটা জিনিস ভালো করে বলো, ক্যালসিয়ামের এখানে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে নাকি রিডাকশান হচ্ছে, জারণ হচ্ছে নাকি বিজারণ হচ্ছে, ক্লিয়ারলি বুঝতে পারছো। ক্যালসিয়াম এখানে কি করছে, বর্জন করছে, মানে ক্যালসিয়ামের কি হচ্ছে, জারণ হচ্ছে।
অক্সিজেন এখানে কি করছে, গ্রহণ করছে, মানে অক্সিজেনের এখানে কি হচ্ছে, বিজারণ হচ্ছে, আমি বিজা বলে লিখছি, ঠিক আছে। তো ক্লিয়ারলি বুঝতে পারছো, যখন আমরা ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছি আয়নিক বন্ডের মাধ্যমে, তখন ক্যালসিয়ামের হয় জারণ আর অক্সিজেনের হয় বিজারণ, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, পরীক্ষা পড়তে পারে, মনে রাখবে এটা। ওকে, নেক্সট হলো আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরও ক্লিয়ার হবে। যেমন ধরো আমরা একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম NaCl এর, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, Na এবং Cl। Na কী করছে, একটা মাইনাস করছে এবং হয়ে যাচ্ছে Na প্লাস। সোডিয়াম কী করছে, ওইটাকে গ্রহণ করছে, হয়ে যাচ্ছে Cl মাইনাস। তো ক্লিয়ারলি আমরা কি দেখতে পাচ্ছিলাম, যে বর্জন করছে ইলেকট্রন, কে বর্জন করছে, সোডিয়াম ইলেকট্রন বর্জন করছে, লিখে দিচ্ছি সোডিয়াম বর্জন করে ইলেকট্রন, আর গ্রহণ করছে কে, ক্লোরিন গ্রহণ। তাহলে বলো সোডিয়ামের কী হচ্ছে, সোডিয়ামের হচ্ছে জারণ, কারণ লুজ অফ ইলেকট্রন, বর্জন অফ ইলেকট্রনকে জারণ বলা হয়, আর গ্রহণ অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রনকে কী বলা হয়, বিজারণ বলা হয়। ওকে, ক্লিয়ার, এটুকু বুঝতে পারলে? আচ্ছা, তো যদি ক্লিয়ার হয়ে থাকে, চলো এবারে আমরা বলবো তোমাদের কোভ্যালেন্ট বন্ডিংয়ের দিকে এগোবো। এটা হচ্ছে তোমাদের আয়নিক বন্ডিংয়ের ওপর আমি তোমাদের পুরো ক্লাসটা দিলাম, ঠিক আছে। চলো কোভ্যালেন্ট বন্ডিং বা যাকে বলা হয় সমযোজী বন্ধন, চলো সেটা দেখে নেব। চলো লিখে দিচ্ছি কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড, বাংলায় বলা হয় সমযোজী বন্ধন। এটা বোঝানোটা একটু কঠিন হবে আমার পক্ষে, এর কারণ ওই আয়নিক বন্ডটা যেভাবে আঁকা যায়, কোভ্যালেন্ট বন্ডটা আঁকতে গেলে একটু প্রবলেম হয়, ঠিক আছে। সেই জন্যই তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি বলে দেবো। কোভ্যালেন্ট বন্ডিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে ক্লোরিন বন্ডিং, ঠিক আছে। ক্লোরিন মলিকিউল বন্ড হচ্ছে, ঠিক আছে। ক্লোরিনের অ্যাকচুয়ালি কি Cl2 লেখা হয়। Cl2 লেখা কেন হয়, কারণ এর মধ্যে দুটো ক্লোরিন পরমাণু থাকে, Cl থাকে, অর্থাৎ একটা ক্লোরিন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণুর সঙ্গে কিন্তু বন্ধন এখানে হয়, ঠিক আছে, বন্ডিং তৈরি হয় এখানে। প্রবলেম হচ্ছে কেন তৈরি হয়। আচ্ছা, আরেকটি জিনিস তোমাদের মনে রাখতে হবে, সমযোজী বন্ধন কিন্তু অধাতু অধাতুতে হয়, ঠিক আছে, অধাতু প্লাস অধাতু, অর্থাৎ যেখানে দুজনেরই ইলেকট্রন প্রয়োজন হয়, কারোর এমন নেই যে ইলেকট্রন দিতে হবে তাকে, কারোর এখানে এমন হয় না যে ইলেকট্রন বর্জন করবে, এমন কেউ নেই এখানে, প্রত্যেকেরই ইলেকট্রন এখানে প্রয়োজন, কারোর এখানে বর্জন করার ব্যাপার নেই, ঠিক আছে, কারোর এখানে বর্জন করার ব্যাপার নেই। পরীক্ষার হলে এটা তোমরা করো, আমি কিন্তু তোকে ম্যাচিংটা বলে দেবো, তুই আমাকে বড় কোশ্চেনের প্রথম লাইনটা বলে দিবি তো, বলো না বন্ধু বান্ধবদের, ছোটোবেলায় বলতে না মাধ্যমিক পরীক্ষার সময় বা নর্মালি পরীক্ষার সময়, ক্লাস পরীক্ষার সময় কী বলতে, যে তুই আমাকে ম্যাচিংটা বলে দিস, AB কলাম ম্যাচিং থাকে, ঠিক আছে, বা তুই আমাকে অঙ্কের ওই 10টা শর্ট কোশ্চেনের অন্তত 2টো বলে দিস, আমি তোকে উপপাদ্যের এক্সট্রাটা বলে দেবো, ঠিক আছে। এরকম শেয়ারিং হতো তো, এখানেও ঠিক সেম জিনিসটা হয়, অর্থাৎ দুপক্ষেরই এখানে দরকার, কারোর দেওয়ার নেই, ঠিক আছে, কারোর দেওয়ার নেই, ক্লাসে হতো কারোর দেওয়ার দরকার হতো না, ও চাইছে তুমিও চাইছো, তাহলে দুজনের প্রয়োজন মেটানোই ভালো, তুমিও দেবে ও তোমাকে কিছু দেবে, প্রয়োজন মিটে যাবে দুজনের, ঠিক আছে। প্রবলেম হচ্ছে এখানে দুজনেরই দরকার, আর ও ক্ষেত্রে কী হচ্ছিল, আয়নিক বন্ডে কী হচ্ছিল, একজনের দরকার নেই, একজনের দরকার নেই নেওয়ার, একজনের বর্জন করার দরকার, মানে সে অনলি বর্জন করবে, ওর নেওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে। তো এই কোভ্যালেন্ট বন্ডিং তখন তৈরি হয়, ওই ক্লাসের সিচুয়েশনের সময় কোভ্যালেন্ট বন্ডিং তৈরি হয়, অর্থাৎ যখন অধাতু অধাতুতে বন্ডিং হয়, দুজনেরই কী দরকার, দুজনেরই যখন নেওয়ার দরকার। এখানে যে বন্ডিংটা তৈরি হয়, এখানে কমপ্লিট ট্রান্সফরমেশন অফ ইলেকট্রন হয় না, অর্থাৎ ইলেকট্রনের ট্রান্সপোর্টেশন, অর্থাৎ ইলেকট্রনের সম্পূর্ণ বিচ্যুতি ঘটে না, এখানে কী হয়, এখানে শেয়ারিং হয়, অর্থাৎ এই ক্লোরিনেরটা ক্লোরিনেরই থাকলো, এই ক্লোরিনেরটা ক্লোরিনেরই থাকলো, কিন্তু দুজনের সঙ্গে কী করলো, শেয়ার করলো। কীভাবে হয়, চলো একটা ছোট্ট একটা এক্সাম্পল, এখানে আমি ওই জন্যই বলেছি আঁকাটা একটু চাপের, তো দেখছি কীভাবে করা যায়। দেখো এই দুটো ক্লোরিন তোমাদের রয়েছে, ঠিক আছে, আর ক্লোরিনের ক্ষেত্রে কী থাকে 17, তার মানে 2, 8, 7, লাস্ট কক্ষপথে কটা থাকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, লাস্ট কক্ষপথে আমাদের 7টা থাকে, তো ওই 7টাই আমি তোমাদের এঁকে দেখাচ্ছি এখানে, ধরে নাও লাস্ট কক্ষপথ, তো 1, 2, 3,
ঠিক আছে, 4টে 5টা 6টা 7টা। তো দেখতে পাচ্ছি এই ক্লোরিনের 7টা, শেষ কক্ষপথে কটা আছে? 7টা আছে, আমি এঁকে দিয়েছি। এই ক্লোরিনেরও 7টা থাকবে, ঠিক আছে, এই ক্লোরিনেরও 7টা থাকবে। চলো আঁকা যাক। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ঠিক আছে। তার মানে এই ক্লোরিনেরও দেখতে পাচ্ছ একটা দরকার, কারণ এই 7কে 8 করতে হবে। এই ক্লোরিনেরও এরও 7টা আছে শেষে, তাহলে এরও আর একটা দরকার। তো এই ক্লোরিন, এ নম্বর ক্লোরিন বলবে যে বি নম্বর ক্লোরিন আপনি আমার কাছে আসুন, আর বি নম্বর ক্লোরিন বলবে এ নম্বর ক্লোরিনকে আপনি আমার কাছে আসুন। তাহলে কী হবে? তাহলে দুজন দুজনকে কী করবে? একটা করে ইলেকট্রন শেয়ার করে দেবে, ঠিক আছে। তাহলে কীরকম সিচুয়েশান তৈরি হয় জাস্ট দেখে নাও। তখন এরকম সিচুয়েশান তৈরি হয়, এদিকে থাকলো, এদিকে থাকলো, এখানে একটা, এটা হচ্ছে এর ছিল, আর ও আবার এদিকে চলে এসছে, ফলে ওরটাও এখানে কী হয়ে গেছে? শেয়ার হয়ে গেছে, ঠিক আছে। এই 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 এখানে 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 এই, তাহলে দেখতে পাচ্ছ এরও দেখো দুটো এসে গেছে, এরও দেখো দুটো এসে গেছে, ঠিক আছে। মানে এর দেখো 2 8 8 হয়ে গেছে এখন, এরও দেখো 2 8 8 হয়ে গেছে, ঠিক আছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই যে দুটো হয়ে গেছে মাঝখানে, অর্থাৎ এও ওকে নিজেরটা দিল আর এও ওকে নিজেরটা দিল, দুজন দুজনকে নিজেরটা দিচ্ছে, এবং এরা কিন্তু নিজেদের প্রয়োজন মেটাচ্ছে, এদেরকে আর অন্যের কাছে হাত পাততে হচ্ছে না। ক্লোরিন আগের বার কী করছিল? সোডিয়ামের কাছে হাত পাচ্ছিল যে আমাকে একটা দিন তাহলে আমার ভালো হয়। সোডিয়াম ধরো দিতে রাজি নেই, এরকম হয় না, আমি গল্প বলছি তোমাদের। সোডিয়াম ধরো দিতে রাজি হলো না, তখন ক্লোরিন বললো চলো আমরা নিজেদেরই প্রয়োজন মেটাই, তখনই তৈরি হয় তোমাদের সমযোজী বন্ধন। আশা করি বুঝতে পেরেছো। যদি এটা না বুঝতে পারো চলো আরও এক্সাম্পল দেবো, ঠিক আছে, তাতে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1 1, এরও 1 এরও 1, অর্থাৎ এদের কটা করে থাকে? এদের একটা করেই ইলেকট্রন থাকে, ঠিক আছে। এদের আর কক্ষপথ নেই হাইড্রোজেনের একটাই কক্ষপথ, আর একটাই কক্ষপথ হচ্ছে কে কক্ষপথ, আর কে কক্ষপথে কটা থাকে? এর একটাই ইলেকট্রন থাকে, ঠিক আছে। কে কক্ষপথে কটা থাকে? একটাই ইলেকট্রন থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম। এর কোনো নিউট্রন থাকে না, তোমরা জানো হাইড্রোজেনে একটা ইলেকট্রন এবং একটা প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না। আচ্ছা, ট্রিটিয়ামের কথা বলছি। আচ্ছা, এবার দেখো একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো এখানে। তাহলে হাইড্রোজেনকে ধরো কেউ দিতে রাজি নয়, তখন হাইড্রোজেন কী করবে? এই হাইড্রোজেন একে বলবে তুমি আমাকে একটা দাও, আর এই হাইড্রোজেন একে বলবে তুমি আমাকে একটা দাও। তাহলে এখানে কী হবে? এখানে তোমাদের 1, এখানে 1, দেখো দুটো হাইড্রোজেন এক হয়ে গেছে। এর এই ইলেকট্রনটা চলে গেছে এখানে, আর এই ইলেকট্রনটা এখানে চলে গেছে এখানে। ক্লিয়ার হয়েছে? দেখো এরা বন্ড তৈরি করেছে, এবং এটা যে বন্ড তৈরি করে সেটা হচ্ছে H2 হয়। মনে রাখবে হাইড্রোজেনের যখন সংকেত লেখা তখন দেখবে H2 লেখা হয়, নট H লেখা হয়। অক্সিজেনের ক্ষেত্রে দেখবে O2 লেখা হয়, ঠিক আছে। কারণ কি? ওখানে অক্সিজেন অ্যাটম ঠিক এরকমভাবে যুক্ত হয়। এখানেও হাইড্রোজেন অ্যাটম কী করেছে? একে অপরের সঙ্গে একটা করে ইলেকট্রন শেয়ার করে নিয়েছে, এবং এই শেয়ারিংয়ের মাধ্যমে যেটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ডিং। কী বলা হয়? কোভ্যালেন্ট বন্ডিং, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এটা মাথায় রয়েছে, কোভেন্ট হয়ে গেছে, রিয়েলি সরি, এটা তোমরা মনে করো এটা কোভ্যালেন্ট লিখেছি, ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ডিং, কোভ্যালেন্ট। চলো ঠিকই করে দিই, BOLENT, কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা অধাতুতে হয়, কখনোই এর মধ্যে ধাতু ঢুকবে না, ঠিক আছে। কিসের মধ্যে হয়? অধাতুতে যে বন্ডিং তৈরি হয় সেটাই তোমাদের কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং। যেমন হাইড্রোজেন একটা অধাতু, সে অপর একটা হাইড্রোজেনের সঙ্গে নিজের যে রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তা পূরণ করার জন্য তার সঙ্গে জোটবদ্ধ হয়েছে। আশা করি বুঝতে পারলে, ক্লিয়ার হলো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আপনি এতক্ষণ ধরে বলছিলেন যে 8টা করে ইলেকট্রন দরকার, এখানে তো 2টো ইলেকট্রন হয়েছে, শেষ কক্ষপথে তো 2টো, এরও 2টো হয়ে গেছে, এরও 2টো হয়ে গেছে, একে অপরের সাথে শেয়ার করেছে, তাহলে 8টা হলো কী করে? মনে রাখবে দুটো রুলস আছে, বোরের দুটো রুলস আছে, একটা হচ্ছে অক্টেট নিয়ম, একটা হচ্ছে ডুপ্লেট নিয়ম। অক্টেট নিয়ম অনুযায়ী লাস্ট কক্ষপথে 8টা হলেও স্টেবল হবে, ডুপ্লেট নিয়ম অনুযায়ী লাস্ট কক্ষপথে 2টো থাকতে হয়। তো 2টো থাকলেও কিন্তু স্টেবল হওয়া যায়। ওকে, চলো নেক্সট আরেকটা এক্সাম্পল দেবো। আচ্ছা, আরেকটা বেস্ট এক্সাম্পল হচ্ছে তোমাদের HCl তৈরি। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1, ক্লোরিনের কত? 17। হাইড্রোজেনের কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। ক্লোরিনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে। তার মানে ক্লোরিনের আর একটা দরকার, হাইড্রোজেনেরও একটা দরকার। ক্লোরিনের একটা হলে ক্লোরিন 8 হয়ে যাবে শেষ কক্ষপথে, হাইড্রোজেনের একটা হলে হাইড্রোজেন শেষ কক্ষপথে 2টো হয়ে যাবে, অর্থাৎ হাইড্রোজেন এখানে ডুপ্লেট কমপ্লিট করবে,
ক্লোরিন এখানে অক্টেট কমপ্লিট করবে, ঠিক আছে। হাইড্রোজেন এখানে ডুপ্লেট কমপ্লিট করবে, ক্লোরিন এখানে অক্টেট কমপ্লিট করবে। যাই কমপ্লিট করুন না কেন, এদের এই রিকোয়ারমেন্ট যদি পূর্ণ হয় এরা স্টেবল হয়ে যাবে। তো তার জন্য এরা কি করে, তার জন্য হাইড্রোজেন চলে আসে ক্লোরিনের কাছে ওর একটা নিয়ে, আর ক্লোরিনও ওর একটা নিয়ে হাইড্রোজেনের কাছে চলে আসে। দেখো ক্লোরিনের কটা হয়ে গেছে, দেখো 6 আর 2 8টা হয়ে গেছে, এই যে 8টা, এই 8টা। হাইড্রোজেনের কটা হয়ে গেছে, হাইড্রোজেনের দেখো 2টো হয়ে গেছে, এই 2টো। অর্থাৎ দেখো দুজনেই দুজনের রিকোয়ারমেন্ট পূরণ করেছে, তৈরি করে কি HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এভাবে তৈরি হয়। এবং হাইড্রোজেনও দেখতে পাচ্ছ অধাতু, ক্লোরিনও দেখতে পাচ্ছ অধাতু, ঠিক আছে। অধাতু অধাতু যে বন্ড তৈরি করে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন কিন্তু এখানে তৈরি হয়। চলো আরেকটা এক্সাম্পল, আরেকটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে মিথেনের এক্সাম্পল, ঠিক আছে। খুব মনে রাখবে মিথেনের সংখ্যা হচ্ছে CH4। যদি আমরা কার্বনকে দেখি, কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, কার্বনের অ্যাটমিক নাম্বার কি 6, তাহলে কার্বনের ভাঙবো কী করে 2 4। হাইড্রোজেনের প্রত্যেকটার অ্যাটমিক নাম্বার কত 1, 4টে আছে মানে 4টে 1 আছে, অর্থাৎ 4টি ইলেকট্রন এখানে আছে। তো কার্বন এই এখানে রয়েছে, হাইড্রোজেন এই এখানে রয়েছে। কার্বনের দেখতে পাচ্ছ 1টা 2টো 3টে 4টে, এই হচ্ছে কার্বনের লাস্ট শেষ কক্ষপথ আঁকছি 4টে, ঠিক আছে। হাইড্রোজেনের তো একটাই আছে। এবার দেখো কার্বনকে যদি 8টা করতে হয় তাহলে কটা দরকার কার্বনের, কার্বনের টোটাল 4টে দরকার। অর্থাৎ কার্বনকে যদি হাইড্রোজেন সাথেই বন্ডিং করতে হয় তাহলে কটা হাইড্রোজেন দরকার, 4টে হাইড্রোজেন দরকার, কারণ প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন ওর সাথে শেয়ার করবে। তাহলে আর একটা হাইড্রোজেন গেল এখানে, আর একটা হাইড্রোজেন এখানে এলো, আর একটা হাইড্রোজেন এখানে এসে গেল, ঠিক আছে। 4টে ছিল, প্রত্যেকটার সঙ্গে কি করলো, কার্বন বন্ডিং তৈরি করলো। কি তৈরি করলো, CH4 তৈরি করলো। ওই জন্য কার্বন একটা থাকে কিন্তু হাইড্রোজেন 4টে আসতে হয়, ঠিক আছে। কারণ তাহলে কী হয়ে যাবে, তাহলে এই প্রত্যেকটা হাইড্রোজেনে একটা করে ও নেবে, নিয়ে কি করবে, ও 4টে আর 4টে 8টা করবে, এখানে 8 হয়ে যাবে তখন শেষ কক্ষপথে। আর হাইড্রোজেনও কার্বনের প্রত্যেকটা যে 4টে আছে তার থেকে একটা করে নেবে, নিয়ে কী করবে, ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা কী করবে, 2টো হয়ে যাবে, প্রত্যেকের কী হয়ে যাবে, 2টো হয়ে যাবে, এবং তৈরি করবে কি মিথেন CH4, ঠিক আছে। সরলতম হাইড্রোকার্বন CH4, মিথেন হচ্ছে সরলতম হাইড্রোকার্বন। আমি তোমাদের হাইড্রোকার্বনের চ্যাপ্টার খুব ভালো করে করিয়েছি, সবাই জানো মিথেন হচ্ছে অ্যালকেন এবং সরলতম হাইড্রোকার্বন, ঠিক আছে। ক্লিয়ার হলো? আচ্ছা নেক্সট এবং লাস্ট এক্সাম্পল আমাদের, আচ্ছা যে এক্সাম্পলটা না দিলেই নয় কারণ রেলওয়েতে প্রশ্ন পড়েছে, সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। টেট্রা, টেট্রা কেন, টেট্রা অর্থ কি, টেট্রা অর্থ 4। কার্বন কেন, কার্বন আছে, ক্লোরাইড কেন, ক্লোরিন রয়েছে তাই, ঠিক আছে। টেট্রা অর্থ কি 4। কটা লাগছে এখানে, 4টে ক্লোরিন পরমাণু লাগছে। কেন লাগছে, একটু আগে আমি তোমাদের বলেছি যে কার্বন হচ্ছে 6 অ্যাটমিক নাম্বার, মানে 2 আর 4-এ ভেঙে যায়, মানে শেষ কক্ষপথে কার্বনের কটা থাকে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি শেষ কক্ষপথে কার্বনের থাকে 4টে, ঠিক আছে। ক্লোরিনের প্রত্যেকটা কত থাকবে, 4টে আসতে হবে, কিন্তু ক্লোরিনের প্রত্যেকটা কটা শেষ কক্ষপথে কটা থাকবে, 7টা থাকবে। 17, 2 8 7-এ ভাঙবে, আরেকবার লিখে দিচ্ছি 17, 2 8 7-এ ভাঙবে, শেষ কক্ষপথে কটা আছে, 7টা। আমি শেষ কক্ষপথটাই আঁকছি কারণ ওটাই ইম্পর্ট্যান্ট এখানে। তাহলে দেখো কার্বনের তো আরও 4টে দরকার, 4টে আছে, 8টা হওয়ার জন্য কী দরকার, আরও 4টে ওর দরকার। আর ক্লোরিনের কি একটা দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু ক্লোরিন আবার একটা নেবেও, তো কার্বন থেকেও কী করে এই একটা নিয়ে নেয়, ফলে ওর কমপ্লিট হয়ে যায়, কিন্তু কার্বনের কমপ্লিট হয় না। ক্লোরিনের একটা নেওয়ার দরকার, ক্লোরিন এই একটা কার্বন থেকে নিয়ে নিল, ওর কমপ্লিট হলো, কিন্তু কার্বনের কমপ্লিট হচ্ছে না। তো কার্বন কি বলছে, কার্বন বলছে আরও 3টে ক্লোরিনকে তুমি ডাকো, যাদের প্রত্যেকের সাথে আমি একটা করে শেয়ার করব এবং তারাও প্রত্যেকে আমার সঙ্গে একটা করে শেয়ার করবে। তো কী ওই জন্য কী হয়, আরও 4টে ক্লোরিন এখানে চলে আসে, যারা প্রত্যেকে কী করে একটা করে কার্বনকে দেয়, ঠিক আছে। প্রত্যেকে কী করে একটা করে কার্বনকে দেয়, আর নিজেরাও কী করে কার্বন থেকে একটা করে নেয়। এইভাবে তোমাদের তৈরি হয় CCl4, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ডিং। তো এইভাবেই কিন্তু পুরো ব্যাপারটা কাজ করে, ঠিক আছে। আমি তোমাদের বলছি না যে 2 প্রকারেরই বন্ডিং আছে, সিগমা বন্ডিং আছে, পোলার বন্ডিং আছে, নন পোলার বন্ডিং আছে, কিন্তু সেগুলো তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। তো সেগুলো নিয়ে আমার করানোর দরকার নেই, কারণ সিলেবাস তোমাদের এইটুকুই আছে, ঠিক আছে। হাইড্রোজেনটা তোমরা একবার চেষ্টা করো, সরি ওয়াটার H2O একবার চেষ্টা করো, হাইড্রোজেন এবং অক্সিজেন, ঠিক আছে। আমাকে করে বলো যে কীরকম ধরনের আসছে তোমাদের। আরও অনেক কিছু হয়, ইথেনের হতে পারে, ঠিক আছে, অনেক কিছুর তোমাদের তৈরি হতে পারে এখানে, আশা করি বুঝতে পারছো, ওকে।
তো এই হচ্ছে তোমাদের টোটাল আজকে ছিল। আর তোমরা অনেকেই চাইছো হয়তো যে শর্ট কোশ্চেন দিতে, এর মধ্যে শর্ট কোশ্চেন এই যদি তোমরা করে যাও তাহলে আর কোনো শর্ট কোশ্চেন্স লাগবে না, একদম এনসিআরটি ধরে তোমাদের করালাম। এনসিআরটিতে শুধু হাইড্রোজেনটাই আমি তোমাদের দেইনি, বাকি সব এক্সাম্পল আমি তোমাদের দিয়েছি, ঠিক আছে। হাইড্রোজেন আর ইথেন এই দুটো এক্সাম্পল এক্সট্রা ছিল, আমি তোমাদের দিইনি, বাকি অল এক্সাম্পল, ইনফ্যাক্ট এনসিআরটি থেকে বেশি এক্সাম্পল আমি তোমাদের দিয়েছি, ঠিক আছে। তো সেই এক্সাম্পলগুলো তোমরা কনসিডার করো, অনলি দুটো এক্সাম্পল আমি তোমাদের দিলাম না, জল এবং ইথেন। তো এই দুটো তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। কার্বনের কটা হয় আর হাইড্রোজেনের কটা হয় সেটা দেখো, আর জলের ক্ষেত্রে হাইড্রোজেনের কটা হয় আর অক্সিজেনের কটা হয় দেখো, দেখে নিজের একবার বাড়িতে করার ট্রাই করো। আর অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও, আমি কোনো একটা ভিডিওতে তোমাদের ওই দুটোও করিয়ে দেবো। থ্যাংক ইউ।